মাহমুদুল হক রুবেল আঙ্কেল তিনবারের এমপি ছিলেন। তিনি শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘদিন, তার পরবর্তীতে সভাপতি হয়েছিলেন। সুতরাং শেরপুরের বিএনপিতে তার দীর্ঘদিন একটা বিশাল প্রভাব ছিল এবং আছে। বিশেষ করে আমার শেরপুর সদর আসনেও তার প্রচুর নেতাকর্মী আছে। তিনি যদি আমার নির্বাচনে তার নেতা কর্মীদেরকে একটু নির্দেশনা দিয়ে দিতেন যে প্রিয়াঙ্কার পাশে থাকতে শেরপুর সদর 1 আসনে এবং শেরপুর 2 আসনে, তাহলে আমাদের নির্বাচন করাটা খুব সহজ হয়ে যেত। একই সাথে আমি বলতে চাই, শেরপুর 3 আসনে জামাতের যে নেতা কর্মীরা আছে তারা সকলেই শেরপুর সদর 1 এবং শেরপুর সদর 2 আসনের জামাতের প্রার্থীদের সাথে কাজ করছে। সেই হিসেবে আমরা কিন্তু একদমই কোনো সহযোগিতা পাচ্ছি না, কারণ শেরপুর 3 আসনের যে বিএনপি নেতা কর্মীরা আছে তারা কিন্তু শেরপুর সদর 1 এবং 2 এর সাথে মার্চ করেনি। সুতরাং আমি রুবেল আঙ্কেলের কাছে বলতে চাই, প্রিয় আঙ্কেল, আপনি আমার অভিভাবক। আমি রাজনীতিতে এসেছি, অত্যন্ত ছোট একটা মানুষ, অভিজ্ঞতার দিক থেকে আপনি অনেক বড় মাপের মানুষ। সুতরাং আপনি যদি আপনার নেতা কর্মীদেরকে, শেরপুর সদরের নেতা কর্মী এবং 3 আসনের যে নেতা কর্মী আছে সকলকে বলে দেন যে শেরপুর 1 এবং 2 আসনের নির্বাচনকে জিতিয়ে আনার জন্য আপনার নেতা কর্মীরা যেন কাজ করে, তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আর আরেকটি কথা আমি দুঃখের সাথে বলতে চাই, এই যে আমাদের রুবেল আঙ্কেলের যে নেতা কর্মীরা আছেন, আমি জানি না রুবেল আঙ্কেল জানেন কিনা, হয়তো বা অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের ধানের শীষের বিদ্রোহী যে প্রার্থী যিনি দীর্ঘদিন বিএনপি করেছেন, বর্তমানে তিনি অন্য প্রতীক নিয়ে নির্বাচন করছেন আমার কিছু ভোট নষ্ট করার জন্য। তো রুবেল আঙ্কেলের কিছু কর্মীরা আছেন, তারা তার সাথে মার্চ করে গিয়েছে। আমি বিশ্বাস করি রুবেল আঙ্কেল একজন ভালো মানুষ, এবং তিনি যদি তার নেতা কর্মীকে বলে দেন যে যা হয়েছে হয়েছে, অতীতের যা কিছু সবকিছু ভুলে যে শেরপুর সদর 1 এবং 2 আসন, বিশেষ করে ধানের শীষের প্রতীকটাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে হবে, আমি বিশ্বাস করি আমার শেরপুর সদর 1 আসন ইনশাল্লাহ জিতবে। এই কারণে, কারণ দীর্ঘ 41 বছর যাবৎ মানুষ ধানের শীষের প্রতীক এর জন্য অপেক্ষা করেছে, কিন্তু এই প্রতীকটা বারবার হারিয়ে গিয়েছে। যেহেতু এবার আমরা পেয়েছি দীর্ঘদিন পর, এটাকে আমরা হারিয়ে যেতে দিতে চাই না। শুধু আমরা নেতা কর্মীরা না, শেরপুর সদরের 4,52,000 ভোটার ধানের শীষের প্রতীকের দিকে তাকিয়ে আছে, এবং তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে বিভিন্ন ভাবে, যে বিএনপির মধ্যে দুটো গ্রুপ থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী হয়তো বা দুটো গ্রুপিং বা ডিভিশন হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি যখন সিলটা মারতে যাবে সবাই ধানের শীষের প্রতীকে সিল মারবে, কেউ ধানের শীষের বাইরে যেতে পারবে না ইনশাল্লাহ। তবে আমি রুবেল আঙ্কেলের কাছে আকুল আবেদন করছি যে আঙ্কেল, আপনি যেখানেই থাকেন আমার শেরপুর সদর 1 আসনে চলে আসেন, আমি আপনাকে এই মুহূর্তে পাশে চাই। আপনার প্রেজেন্স আমার নির্বাচনী মাঠকে অনেক বেশি উর্বর করবে ইনশাআল্লাহ।